চলে যাব মাটির ভিতরে ঘর বানাবো আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব নিদু শান্তি সুধাই জীবন কাটাবো আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভিতরে ঘর বানাবো আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভিতরে ঘর বানাবো। সেই কবরের মধ্যে আমাদের সঙ্গে কি কি ঘটনা ঘটবে ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। কবরে আছে দুই ফেরেশতা তারা চিনিয়ে দেবে আমায় রাস্তা তারা বসিয়ে আমাকে যত্ন করে দেবে খেতে আমাকে জান্নাতি নাস্তা দেখে তখন আমার মনে ভরে যাবে দেখে তখন আমার মনে ভরে যাবে আমি কোনটা নেব আর কোনটা খাবো আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভিতরে ঘর বানাবো আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভিতরে ঘর বানাবো। তারপর অতি মূল্যবান কথায় কবি কি লিখছে শুনুন। মোর নয়নে থাকবে মদিনা মোর কপালে কাবা মেখানা সবাই বলবে মোরে ঘিরে ধরে বেশাকে একজনে দিওয়ানা আমি বেলালে আজান শুনতে পাবো আমি বেলালে আজান শুনতে পাবো আমি আসরের নামাজ পড়ে নেব আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভিতরে ঘর বানাবো আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভিতরে ঘর বানাবো। তার প্রশ্ন আমি ছিলাম বলে নবীর গোলাম তাই সবাই এসে মোর দিয়েছে সালাম আমি গাইব সেখানে মধুর সুরে নবীর শানে নবীর নাতিয়া কালাম মারহাবা ধ্বনি সবার শুনতে পাবো মারহাবা ধ্বনি সবার শুনতে পাবো আমি নবীর প্রেমে মশগুল হব আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভিতরে ঘর বানাবো আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভিতরে ঘর বানাবো। সন্দেশ নন এসে নজরুল তাই দুনিয়া ভুলে তাকে এলে যেতে চাই আমি চলে আমি সোনা দানাকে তো চকরে চাই পাড়ি দিতে আমি সকলে জানি আসল ঠিকানায় পৌঁছে যাব জানি আসল ঠিকানায় পৌঁছে যাব আমি নবীর দিদারে শান্তি পাবো আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভিতরে ঘর বানাবো আমি দুনিয়া হতে চলে যাব মাটির ভিতরে ঘর বানাবো। ওই নীল গগনে চাঁদ তারা তোমার প্রেমে পাগল পারা প্রেম তোমার ছাড়া ইয়া নবী নাই কোনো চারা প্রেম তোমার ছাড়া ইয়া নবী নাই কোনো চারা তোমায় ছাড়া ওই নীল গগনে চাঁদ তারা তোমার প্রেমে পাগল পারা ওই নীল গগনে চাঁদ তারা তোমার প্রেমে পাগল পারা। তো প্রথম সঙ্গে শুনবেন তোমার প্রেমে যে হইবে কাদার ও গো দুই জাহানো যতাহার তোমার প্রেমে যে হইবে কাদার ও গো দুই
নবী মুস্তাফার যারা ধরলো দামান মোর নবী মুস্তাফার তাদের নাই যে ভয় আশিক নবী রবজারা প্রেম তোমার ছাড়া ইয়া নবী নাই কোনো ছাড়া তোমায় ছাড়া ওই নীল গগনে চাঁদ তারা তোমার প্রেমে পাগল পারা ওই নীল গগনে চাঁদ তারা তোমার প্রেমে পাগল পারা। তারপর অতি মূল্যবান কথা কবি কি লিখছে শুনুন। মনে না শুনে রাখি তোমারে চিরকাল থাকিবে তুমি অন্তরে মনে না শুনে রাখি তোমারে চিরকাল থাকিবে তুমি অন্তরে ওই ঝড় তোফান আসুক যত আমার উপরে ওই ঝড় তোফান আসুক যত আমার উপরে তবু থাকবে তোমার প্রতি ভালোবাসা ভরা প্রেম তোমার ছাড়া ইয়া নবী নাই কোনো ছাড়া তোমায় ছাড়া ওই নীল গগনে চাঁদ তারা তোমার প্রেমে পাগল পারা। তার প্রশ্ন সকাল সন্ধ্যা মনে করি তোমায় তুমি ছাড়া কিছু নাই যায় সকাল সন্ধ্যা মনে করি তোমায় তুমি ছাড়া কিছু নাই যায় শুধু তোমায় চাই আমি নবী দয়াময় শুধু তোমায় চাই আমি নবী দয়াময় তোমায় পেয়ে যাবে ইয়া নবী ভগবান তারা প্রেম তোমার ছাড়া ইয়া নবী নাই কোনো ছাড়া তোমায় ছাড়া ওই নীল গগনে চাঁদ তারা তোমার প্রেমে পাগল পারা। শেষ সন্ধ্যে কবি নাম শুনুন। যিনি কুলহানাদের কোল তিনি মোর মুহাম্মদ রাসূল যিনি কুলহানাদের কোল তিনি মোর মুহাম্মদ রাসূল কবি নূর জামাল তার প্রেমে ব্যাকুল কবি নূর জামাল তার প্রেমে ব্যাকুল করে একিন তারে দেখো এই দুনিয়া সারা প্রেম তোমার ছাড়া ইয়া নবী নাই কোনো ছাড়া তোমায় ছাড়া ওই নীল গগনে চাঁদ তারা তোমার প্রেমে পাগল পারা ওই নীল গগনে চাঁদ তারা তোমার প্রেমে পাগল পারা। শুনলেন সানিয়া পারভিনের কণ্ঠ অতি মূল্যবান গজল। এবার আচ্ছা এবার আমি বাচ্চাদের নিয়ে একটি গজল পরিবেশন করব। বাচ্চারা তোমরা আমার সঙ্গে গাইবে তো গাইবে তো কে কে গাইবে একটু হাত তুলে দেখাও তো। ঠিক আছে আমার সঙ্গে যে শেষ পর্যন্ত গাইতে পারবে আমি আমার তরফ থেকে তাকে 20 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে আমার সঙ্গে যে শেষ একদম উচ্চ স্বরে গাইতে পারবে আমি তাকে আমার তরফ থেকে 20 টাকা দেবো। আর এই কাকু তোমাদের দেখবে যে উনি যাকে বলবে আমি তাকেই 20 টাকা দেবো। ঠিক আছে चलो शुरू करा जाक। धूम मचा दो धूम मचा दो आमद के आगे सरकार धूम मचा दो धूम मचा दो आमद के आगे सरकार सरकार की আমার কি হলো এটা জোরে হবে না আমি বলবো সরকার কি আমার তোমরা বলবে মারহাবা। ঠিক আছে সরকার কি আমার মারহাবা এই আওয়াজে কি হবে আর একটু জোরে হবে না सरकार की अमर मरहबा सरकार की अमर मरहबा मनकार की अमर मरहबा सब मिलकर बोलो मरहबा जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। मची है धूम पैगंबर
की आमद आमद है, मची है धूम पैगंबर की आमद आमद है, हबीबी डब्बे अकबर के आमद आमद है। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। सरकार की आमद, सरदार की आमद, मंठार की आमद, सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। तार प्रश्न एक ही शहंशाह है बाला की आमद आमद है, एक ही शहंशाह है बाला की आमद आमद है, कौन से शाह है बाला की आमद आमद है। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। सरकार की आमद, सरदार की आमद, मंठार की आमद, सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। शेष संदेश यही तो सोते हो को जगाने आए हैं, यही तो सोते हो को जगाने आए हैं, यही तो रोते हो को हंसाने आए हैं। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। सरकार की आमद, सरदार की आमद, मंठार की आमद, सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। सरकार की आमद, सरदार की आमद, मंठार की आमद, सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार। बोलो काकू, আপনারা ক্ষমা করে দেবেন। তো সর্বপ্রথম আমি একটি নাতিয়া কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করব, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তোমার পাক চরণের ধুলি একটু দাও ইয়া রাসূল, এ জীবন আমার ধন্য হবে একুল অকুল দকুল। তোমার পাক চরণের ধুলি একটু দাও ইয়া রাসূল, এ জীবন আমার ধন্য হবে একুল অকুল দকুল। দয়ার নবী দয়া করো পার করো পুলজিদাতের পুল, দয়ার নবী দয়া করো পার করো পুলজিদাতের পুল। ওই কঠিন দিনে কৌসারি জাম পান করাইও রাসূল, কঠিন দিনে কৌসারি জাম পান করাইও রাসূল। তোমার পাক চরণের ধুলি একটু দাও ইয়া রাসূল, এ জীবন আমার ধন্য হবে একুল অকুল দকুল। তো প্রথম ছন্দে কবি কি লিখছে শুনুন। তোমার প্রতি ভালোবাসা হলো যে ঈমান, ওগো মোর নবী দো জাহান, ওগো নবী দো জাহান। ভয় তাদের রবে না সেদিন পাবে পরিত্রাণ, যারা ধরে তোমার দামান, ওগো তোমার দামান। তোমার প্রেমে মগ্ন হলে চিন্তা রবে না বিলকুল, তোমার প্রেমে মগ্ন হলে চিন্তা রবে না বিলকুল। তুমি ছাড়াবে
বেসাহারা তোমার উম্মত ইয়া রাসূল তুমি ছাড়া বেসাহারা তোমার উম্মত ইয়া রাসূল তোমার পাক চরণের ধুলে একটু দাও ইয়া রাসূল এ জীবন আমার ধন্য হবে একল অকল দকল। তারপর অতি মূল্যবান কথাই কবি কি লিখছে শুনুন। বেসাহারার সাহারা তুমি ইয়া রাসূল মুহাম্মদ তুমি করবে শাফায়াত আগো করবে শাফায়াত ধন্য তারা হয়ে গেল যারা হলো তোমার উম্মত তাদের খুলবে কিসমত আগো খুলবে কিসমত সৃষ্টি জগতে নেই যে কেহ তোমার সমতুল সৃষ্টি জগতে নেই যে কেহ তোমার সমতুল তুমি हर उम्मतेर डाके वाला मोहम्मद रसूल तुम्हें हर उम्मतेर डाके वाला मोहम्मद रसूल तुम्हारे पाक चरणेर धूले एकटु दाओ या रसूल ए जीवन आमार धन्य होबे एकल अकल दकल। शेष छंदे कबिर नाम शुनुन। তোমার গোলামি করে যেন সারা জীবন কেটে যায় আমি আর কিছু নাহি চাই ওগো কিছু নাহি চাই তোমার দরুদ পড়ে যেন মরণ আমার হয় ওগো নবী দয়াময় ওগো নবী দয়াময় কবি নূর জামাল ইয়া রাসূল তোমার প্রেমেতে ব্যাকুল কবি নূর জামাল ইয়া রাসূল তোমার প্রেমেতে তোমার ভালোবাসায় লুটিয়ে দেব সব কিছু ইয়া রাসূল তোমার ভালোবাসায় লুটিয়ে দেব সব কিছু ইয়া রাসূল তোমার পাক চরণের ধুলে একটু দাও ইয়া রাসূল এ জীবন আমার ধন্য হবে একল অকল দকল তোমার পাক চরণের ধুলে একটু দাও ইয়া রাসূল এ জীবন আমার ধন্য হবে একল অকল দকল। শুনলেন? আচ্ছা মা বোনেরা দাদা ভাইদের নিয়ে কিছু বলবো কি শুনবেন আপনারা? আচ্ছা আমি এখানে বলবো আর ওরা খুব গালাগালি দেবে তাই না? রাগ করবেন না তো? করবেন না? আচ্ছা এখানকার কথা বলছি না আমাদের ওখানকার কথা বলছি। এখানকার দাদা ভাইরা অনেক ভালো জানি নামাজ রোজা করে 5 ওয়াক্ত নামাজও পড়ে কিন্তু আমাদের ওখানকার দাদা ভাইরা নামাজ রোজা করা তো দূরের কথা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। তো সেই সম্পর্কে একটি কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না শুনবেন তো? শুনবেন? হ্যাঁ হ্যাঁ এবার বলবো আর ওরা বলবে তুই একবার স্টেজ থেকে নাম তারপর তোর হবে তাই তো না? আচ্ছা যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। তো এবার মা বোনেদের সম্পর্কে কবি অতি মূল্যবান কথা লিখছে। এখন ছেলেদের নামে বলছি মেয়েরা হাসছে তো মা বোনেদের সম্পর্কে এবার কবি কি লিখছে শুনুন। আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড় আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে? আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড় তার বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর। এবার মনে মনে খুব গালাগালি দিচ্ছেন তাই না? গালাগালি দিচ্ছেন না? আচ্ছা আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড় তার বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর। যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না সেই মেয়েকে কোনো বাড়িতে বৌমা করো না
যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, তাদের 3-4 বার বিয়ে হলেও কোনো স্বামী টিকবে না, তাদের 3-4 বার বিয়ে হলেও কোনো স্বামী টিকবে না। যে ছেলেরা পেশাব করে কলপ নেবে না, যে ছেলেরা পেশাব করে কলপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। শেষ সন্দেশ নন। হজে গিয়ে শয়তানকে পাথর জাদা মারে, শয়তান সেই হাজিদেরকে প্রশ্ন এই করে, বলে পাথর আমায় মারিস কেন, তোরা কি কানা, আমার থেকে বেশি খারাপ তারা যারা মা বাপকে দেয় না খেতে খানা, যারা মা বাপকে কষ্ট দেবে ভালোবাসবে না, যারা মা বাপকে কষ্ট দেবে ভালোবাসবে না, তাদের থেকে এমডি সামাদুল দূরে থাকো এমন নবীর ঘোষণা। যে ছেলেরা পেশাব করে কলপ নেবে না, যে ছেলেরা পেশাব করে কলপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না। যে ছেলেরা পেশাব করে কলপ নেবে না, যে ছেলেরা পেশাব করে কলপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। হ্যালো হ্যালো হ্যালো, সানিয়া পারভিনের গজলে সন্তুষ্ট হয়ে ভাইয়ান 10টি টাকা পুরস্কৃত করলেন। এবারে আপনারা যারা অপেক্ষায় বসে আছেন, হয়তো আপনারা ভাবছেন যে ইমরান হয়তো আসবে না, এরা হয়তো মিথ্যে কথা বলছে না, ইমরান এসে গেছে, একটু মিস্টেক হয়ে গেছিল। আমাদের এখানে হসপিটাল মোট 3টে আছে,